ভয়াবহ এক আতঙ্ক দেখা দিয়েছে দেশ জুড়ে। বেওয়ারিশ কুকুরের আক্রমণে হাজার হাজার মানুষ আহত হচ্ছে, অনেকেই মারা যাচ্ছে। হাসপাতালগুলোতে জলাতঙ্কের টিকা নিতে গিয়ে ভিড় লেগেছে। অবস্থা এমন হয়েছে যে হয় মানুষ বাঁচবে, না হলে কুকুর। গাইবান্ধায় কুকুরের কামড়ে 5 জনের মৃত্যু হয়েছে, তারা টিকা নিয়েও বাঁচতে পারেনি। কুকুরের কামড়ে হাসপাতালে 3 গ্রামের মানুষ। আতঙ্কে লাঠি হাতে চলাফেরা করছে নারায়ণগঞ্জের কিছু এলাকার মানুষ। কুকুরের কামড় আতঙ্কে ময়মনসিংহের ভালুকায় ফাঁকা হয়েছে 2টি প্রাথমিক বিদ্যালয়। রাজধানীতে কুকুরের তাড়া খেয়ে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু। টাঙ্গাইলে 10 গ্রামে এক কুকুরের কামড়ে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। বাউফলে শিশুর ঠোঁট ছিঁড়ে নিয়েছে কুকুর। ময়মনসিংহে নামাজে যাওয়ার পথে ইজাজুল নামে এক যুবককে ছিঁড়ে খেল কুকুরের দল। কুকুরের কামড়ের ভ্যাকসিন শেষ হয়ে যাচ্ছে হাসপাতালগুলোতে, ফলে বাইরে কিনতে হচ্ছে বেশি দামে। এখন প্রশ্ন হলো, কুকুরের কামড়ে আহত নিহত মহামারী আকার ধারণ করেছে কেন? কারণ বেওয়ারিশ কুকুর নিধন করা হচ্ছে না। তাহলে দোষ কি সরকারের? না, দোষ সরকারের নয়। আগে বেওয়ারিশ কুকুর নিয়মিত নিধন করা হতো এবং মানুষ কুকুরের এই তাণ্ডবের শিকার হয়নি, কিন্তু বিগত কয়েক বছর ধরে আর বেওয়ারিশ কুকুর নিধন করা হয় না। কারণ বিভিন্ন ভ্যাকসিন কোম্পানির দালাল হিসেবে কাজ করা বাংলাদেশের বিভিন্ন এনজিও এবং কিছু কুকুর প্রেমী সংগঠনের কারণে আদালত নিষেধাজ্ঞা দেয় 2012 সালে। ফলে দেখা যায় সর্বশেষ বছর 2025 সালে রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে জলাতঙ্কের চিকিৎসা নিয়েছে প্রায় 1.5 লক্ষ মানুষ। তাহলে সারা বাংলাদেশে হিসাব করলে এই সংখ্যাটা কত দাঁড়ায়? প্রায় কয়েক লক্ষে দাঁড়াবে এই সংখ্যাটা। তাহলে বুঝুন বাংলাদেশে কুকুরের ভ্যাকসিনের মার্কেট কত বিশাল। সেজন্য ভ্যাকসিন কোম্পানির দালাল বাংলাদেশের এনজিওগুলো কুকুর নিধনের বিরুদ্ধে। কেউ কুকুর নিধন করতে চাইলেই তাদের উপর চাপ প্রয়োগ করা হয়। এমনকি তার আদালতের মাধ্যমে অর্ডার দিয়েছে যে বাংলাদেশে বেওয়ারিশ কুকুর নিধন করা চলবে না। তাদের পেছনে রয়েছে আবার বিশাল নেটওয়ার্ক, দেশি বিদেশি বিশাল নেটওয়ার্ক রয়েছে এই এনজিওগুলোর পেছনে। আর হাইকোর্ট সেজন্যই 2012 সালে প্রাণী কল্যাণ আইনে কুকুর নিধনকে অমানবিক ঘোষণা করে তা বন্ধের নির্দেশ দেয়। পরবর্তীতে প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী ক্ষতিকর প্রমাণ না হলে কোনো পথ প্রাণীকে হত্যা বা স্থানচ্যুত করা সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে হাইকোর্ট। ফলে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ আর বেওয়ারিশ কুকুর নিধন করতে পারে না, যদিও কুকুরের কামড়ে শত শত মানুষ নিহত হয়। এখন অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে কুকুর প্রেমীদের দাবি দেখে মনে হচ্ছে সব মানুষকে মরতে হবে, কিন্তু কুকুরদের মারা যাবে না, কুকুরদেরও বাঁচার অধিকার আছে। অনেকে আবার জানতে চান ইসলাম এ বিষয়ে কি বলে। ইসলাম কি এটাকে সমর্থন করে যে মানুষের উপর যদি কুকুর আক্রমণ করে, মানুষ যদি হুমকির সম্মুখীন হয়, তাহলে কি কুকুর নিধন করা যাবে? আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কুকুর নিধনের নির্দেশ দিয়েছেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উচ্চ কণ্ঠে কুকুর নিধনের নির্দেশ দিতে শুনেছি। শিকারী কুকুর অথবা পশুপাল পাহারায় নিয়োজিত কুকুর ব্যতীত অন্যান্য কুকুর হত্যা করা হতো নবীজির সময়েই। এটা বুখারী শরীফের হাদিস 3323 নম্বর হাদিস। অন্যদিকে শিকার ও পাহারা ব্যতীত কুকুর পোষা সরাসরি হারাম। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কৃষিক্ষেত অথবা পশুপাল পাহারায় রত কুকুর ব্যতীত অন্যান্য কুকুর পোষা যাবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। তাহলে বোঝাই যাচ্ছে যে মানুষের জন্য যদি ক্ষতিকর হয় তাহলে শুধু মশা, সাপ বা ক্ষতিকর প্রাণী যেমন হত্যা করা জায়েজ, ঠিক তেমনি কুকুরও নিধন করা জায়েজ। মানুষের জীবনের জন্য হুমকি সৃষ্টি করে তারপরও কুকুর হত্যা করা যাবে না, দয়া দেখাতে হবে, এটাকে ইসলাম সমর্থন করে না। আর এখন যেখানে এটা মহামারীর মতো দাঁড়িয়ে গেছে সেখানে কুকুরের প্রতি প্রেম দেখাতে হবে, এটা এক প্রকার শয়তানি। যারা এটা করছে তারা শয়তানের অনুসারী, তারা মানুষদের থেকে কুকুরকে বেশি প্রাধান্য দিতে চায়। কারো যদি এতই কুকুর প্রেম থেকে থাকে তাহলে তারা এই কুকুরগুলো, এই বেওয়ারিশ কুকুরগুলোকে কেন বাড়িতে নিয়ে যায় না, যেন সাধারণ পথচারীদের উপর এই কুকুরগুলো আক্রমণ না করে, তারা নিজেরাই বাড়িতে নিয়ে যাক, নিজেরাই বাড়িতে এই কুকুরগুলো লালন পালন করুক। কিন্তু তারা কুকুরদের দেখাশোনা করবে না, আবার কুকুররা যে মানুষের উপর আক্রমণ করছে এটারও কোনো প্রতিকার করবে না। বর্তমানের এই অবস্থা থেকে মুক্তির জন্য সরকারকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইন আদালত তৈরি হয়েছে মানুষের মঙ্গলের জন্য, কিন্তু যেখানে মানুষ মারা যাচ্ছে সেখানে আইন আদালত মানার কোনো প্রশ্নই আসে না। আইন বারবার পরিবর্তন হয়, আইন ঐশ্বরিক কোনো আদেশ নয় যে আল্লাহ পাক ওহী করেছেন এই আইন আর পরিবর্তন করা যাবে না। বরং বাংলাদেশের যে আইন ব্যবস্থা এটা মানুষের মঙ্গলের জন্য তৈরি করা হয়েছে, আর এই মঙ্গলের জন্য বর্তমানের যে সংকট তৈরি হয়েছে অবশ্যই এই আইন পরিবর্তন করতে হবে, এই আইন বাতিল করতে হবে এবং বেওয়ারিশ কুকুর নিধনের জন্য সরকারকে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সম্প্রতি ভারতের আদালত আদেশ দিয়েছে যে রাস্তা ও পাবলিক প্লেস থেকে বেওয়ারিশ কুকুর সরানোর জন্য। তাহলে বাংলাদেশে কেন নয়? আমরা ভারতকে রোল মডেল মনে করি, আমরা ভারতকে বলি গণতান্ত্রিক দেশ, তাহলে সেখানে যেহেতু আদালত স্বয়ং নির্দেশ দিয়েছে যে রাস্তাঘাট থেকে বেওয়ারিশ কুকুর সরাতে হবে, সেখানে বাংলাদেশে কোন যুক্তিতে এনজিওগুলো, কথিত কুকুর প্রেমিকগুলো বাংলাদেশে বেওয়ারিশ কুকুর নিধনের বিরুদ্ধে বলতে পারে? অবশ্যই তারা বাইরের বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ভ্যাকসিনের কোম্পানির তারা দালালি করছে, সেজন্য তারা এই কুকুর নিধনের বিরুদ্ধে বলছে। পুরো দেশ জুড়ে সমস্ত বেওয়ারিশ কুকুর নিধন করে মানুষকে বাঁচাতে হবে, কারণ মানুষের জন্যই এই সৃষ্টি জগৎ তৈরি হয়েছে।